বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি দেখতে পাচ্ছেন, দোসরা চোর চোট্রা ভয়ে বাড়ি বন্ধ মন্ত্র। ভাই দোস্ত, প্রথমে বলি, এটা হিন্দু ভাইয়েরা যারা আছেন সনাতন ধর্মের, তারা এটা করতে পারেন। মুসলমান ভাইদের জন্য এটা নয়। মুসলমান ভাইদের জন্য আলাদা একটা তদবির আছে, সেটা আমি বলে দিচ্ছি এখানে। মুসলমানদের জন্য কোনটা হবে এবং সনাতন ধর্মী যারা আছেন তাদের জন্য এই মন্ত্রটি। দেখতে পাচ্ছেন বলা আছে, কালি কালি ঘোর কালি শিবের মাথায় জোঠা, চার কোনা বন্ধনা করে কালি কপালে দিলাম ফোঁটা। এই মন্ত্রটি 3 বার মনে মনে পাঠ করে বাড়ির বাহিরে এসে দাঁড়াতে হবে। বাড়ির বাহিরে এসে দাঁড়িয়ে গলা খাকরে দিতে হবে, গলা গড়গড়াইতে হবে। অর্থাৎ যে আমরা গ্রামে বলি গলা হাসা দেওয়া। যে মন্ত্রটি, কালি কালি ঘোর কালি শিবের মাথায় জোটা, চার কোনা বন্ধনা করে কালি কপালে দিলাম ফোঁটা। এই মন্ত্রটি 3 বার পাঠ করে গলা খাকর দিয়ে এসে শুয়ে পড়বেন। যে আমেল ভাইরা কাজ করেন তাদের বাড়ি ঘর আর চুরি হবে না, কারণ সেখানে কালী পাহারা থাকবে। সেই আমেলের বাড়ি, সেই কবিরাজের বাড়ি ঘোর কালী, যে সেই কালী পাহারা দিবে। অনেক সময় দেখা যায় কবিরাজের তন্ত্রমন্ত্র বই পুস্তক কিতাব চুরি হয়ে যায়। সেক্ষেত্রে এই মন্ত্রটি অতীব কার্যকর। তারা এই মন্ত্রটি পাঠ করে যদি তার পুস্তকের মধ্যে দাহেরা দেন বা টোকা দেন, টোকা দিয়ে ঘুমিয়ে যান, চোর এসে ওই মন্ত্র হাত দিয়ে ছুঁতেই পারবে না। ওই পুস্তক বা ওই মন্ত্র চুরি করতে গেলে কালীটাকে এমন ধাক্কা দিবে, এমন থাপ্পড় দিবে, সে দিশা পাবে না। অথবা সে এমন ভয়ঙ্কর কিছু দেখবে, সে আর ওই বই পুস্তক তো নেওয়া দূরের কথা, তার ধারে কাছে সে থাকতে পারবে না। আর যদি সেই চোর বাড়িতে আসে চুরি করার উদ্দেশ্যে, তো এমন কিছু আতঙ্কজনক ভয়ভীতি পাবে, এমন কিছু দেখতে পাবে, সে আর চুরি করার সাহস পাবে না। তো মন্ত্রটি হলো, কালি কালি ঘোর কালি শিবের মাথায় জটা, চার কোনা বন্ধনা করে কালি কপালে দিলাম ফোঁটা। এই মন্ত্রটি। তো এটা হিন্দু ভাইদের জন্য, আর যারা কবিরাজ ভাইরা আছেন তারাও এটা করতে পারেন। তবে মুসলমান ভাইদের জন্য এটা না করাই ভালো। মুসলমান ভাইদের জন্য আজকে বাতিয়ে দিব তাদের বাড়িঘর বন্ধ করার জন্য কি করবেন, চুরি থেকে হেফাজতের জন্য কি করবেন। আপনারা করবেন কি, ঘুমানোর আগে চারদিকে মুখ করে দাঁড়াবেন। প্রথমে পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবেন, দাঁড়িয়ে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন এবং শাহাদাত আঙ্গুল দ্বারা চারদিকে ইশারা করবেন। তারপরে দক্ষিণ দিকে মুখ করবেন, মুখ করে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, আরেকটা শাহাদাত আঙ্গুল দিয়ে দাহেরা দিবেন। তারপরে পূর্ব দিকে দাঁড়াবেন, দাঁড়িয়ে আয়াতুল কুরসি পাঠ করবেন, একটা দাহেরা টানবেন শাহাদাত আঙ্গুল দ্বারা আপনার মাথার উপর দিয়ে, আপনার বাড়ির সীমানা লক্ষ্য করে। তারপরে সর্বশেষে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আয়াতুল কুরসি পাঠ করে আরেকটা দাহেরা দিবেন, শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে দাহেরা টানবেন। টানার পরে আপনি কি করবেন, সূরা ইয়াসিনের একটি আয়াত আছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন ওয়া সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআ যিকরা ওয়া খাশিয়া রাহমানা বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। এই যে আয়াতটি এখানে আছে, সেই আয়াতটি পাঠ করে আপনার মাথার মধ্যে গোল করে 3 বার আঙ্গুলটা ঘুরিয়ে নেবেন। তাহলে হবে কি, ওই আমেলের শরীর বন্ধ হয়ে যাবে। ওই আমেল যদি বাড়িতে ঘুমিয়ে পড়ে বা ঘুমায়, তাহলে তার বাড়িতে কোনো চোর প্রবেশ করতে পারবে না এবং তার কোনো কিতাবাদি বই পুস্তক চুরি করতে পারবে না। এমনকি
ওই আমেলের ওপর যত জিন জাদু টোনা বান কুপরি কুইসেম তান্ত্রিক তন্ত্র মন্ত্র ক্রিয়া কৌশল যাহা কিছু চালান করুক না কেন তার কোনো কিছুই হবে না, বরং সেটা ফেরত গিয়ে যে চালান করবে তার উপর লাগবে। তো ভাই দোস্ত, এটা আজমুদা তদবির একটি কিতাব থেকে এটা দিলাম। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।